আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা তাফসীর ভিত্তিক একটু আলোচনা শুনব। আদম ও ইবলিস বানানোর ইতিহাস বা আদম ও ইবলিসের সৃষ্টি এবং মানুষ বানানোর প্রয়োজনীয়তা, এই শিরোনামে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও ইবলিসের সৃষ্টি এবং মানুষ বানানোর প্রয়োজনীয়তা, তাফসীর ভিত্তিক একটু আলোচনা শুনব। কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীতে আমার প্রতিনিধি অর্থাৎ মানুষ সৃষ্টি করতে যাচ্ছি। তো মানুষ কিভাবে আল্লাহ পাক বানালেন, এই ইবলিসকে কিভাবে সৃষ্টি করলেন, যেহেতু মানুষের আগে ইবলিস, এই জন্য আমরা এই বিষয়ে একটু আলোচনা শুনব। মানুষের আগে আল্লাহ পাক জিন জাতিকে এই পৃথিবীতে বসবাসের জন্য পাঠিয়েছেন। এই জিন জাতি ফিতনা, ফাসাদ, রক্তপাত ঘটাত। পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের নেতৃত্বে জিন জাতিকে ধ্বংস করার জন্য পাঠানো হয়। তিনি জিন জাতিকে প্রায় ধ্বংসের শেষ প্রান্তে, বাকি সামান্য কিছু পাহাড় পর্বতে লুকিয়ে ছিল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ দেখেন ফাঁকা জায়গাতে একটা জিন বাচ্চা কাঁদছে। তিনি কাছে গেলে আরও জোরে কেঁদে ওঠে। কাউকে না পেয়ে তিনি ওই জিন বাচ্চাটাকে নিয়ে লুকিয়ে থাকা জিনদের কাছে জিজ্ঞাসার উদ্দেশ্যে যাচ্ছিলেন যে এ বাচ্চাটা কার। ওরা মনে করলো আমাদের ধ্বংস করতে আসতেছে, পালিয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাধ্য হয়ে বাচ্চাটাকে তুলে নিয়ে তিনি আল্লাহ পাকের দরবারে চলে আসলেন। আল্লাহ পাক সব জানার পরেও জিজ্ঞাসা করলেন যে ওটা কি, তোমার কাঁধে ওটা কি বা তোমার কোলে ওটা কি। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ পাক সব জানেন। তারপরে বললেন, এটা অনেক একটা জিনের বাচ্চা। আল্লাহ পাক বললেন যে এটা অনেক মারাত্মক বাচ্চা বা প্রাণী, যাক তুমি এনেছো, এটার খাওয়া দাওয়া, আরাম আয়েশ, এর শিক্ষা দীক্ষা ইত্যাদি সব কিছু দেওয়া তোমার দায়িত্ব, তুমি লালন পালন করবে। এভাবে ইবলিস শয়তান হজরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের তত্ত্বাবধানে লালিত পালিত হয়ে আজাজিল হয়ে হারিস ফেরেশতাদের শিক্ষক, মর্যাদাশীল ইত্যাদিতে বড় হতে লাগলো। আসমান, জমিন, আরশ, কুরসি, জান্নাতে সব জায়গাতে সে সিজদা করে। এমন কোনো জায়গা নাই যেখানে তার সিজদা ছিল না। অনেক উপরে উঠে যায়, সিজদা করতে করতে, ইবাদত করতে করতে অনেক উপরে উঠে গেল। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সে তো অনেক মেধাবী ও আনুগত্যকারী। আল্লাহ পাক বলেন, আমি যা জানি তুমি তা জানো না। জিনদের আগে এই পৃথিবীতে অন্য জাতিও থাকতে পারে বা ছিল, কোনো কোনো তাফসিরে আসছে যে ছিল। যেমন বিজ্ঞান বলে ডাইনোসর প্রাণী ছিল। যাই হোক, বিজ্ঞানের গবেষণা মতে পৃথিবীর বয়স 1200 কোটি বছর। আর ইসলামী মোতাবেক আলেমরা আদম সন্তান, আমরা সবাই আদম সন্তান, তাই আদম থেকে ইসলামী ইতিহাস অনুযায়ী পৃথিবীর বয়স 8500 বছর। পৃথিবীর বয়স 8500 বছর। এভাবে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আদম নবী থেকে ইব্রাহিম নবী পর্যন্ত 3500 বছর। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 3500 বছর। এবং মহানবীর ইন্তেকালের পর থেকে এ যাবৎ পর্যন্ত সময় প্রায় 1500 বছর। এইভাবে আদম থেকে এ পর্যন্ত পৃথিবীর বয়স মোট 8500 বছর। এটা ইসলামী ইতিহাস অনুযায়ী। আর বিজ্ঞান সেটা আলাদা হিসাব, আলাদা ব্যাপার। এবার এইভাবে ইবলিসের জন্ম হয়, ইবলিস বেড়ে ওঠে জান্নাতে, সব জায়গায় সে বিচরণ করে, সাজদা করে, সে ফেরেশতাদেরকে তালিম দেয়। ইবলিস এইভাবে সৃষ্টি হয়, এইভাবে বেড়ে ওঠে। আল্লাহ পাক আগুন থেকে
এই জিন জাতিকে সৃষ্টি করেছেন। জিন জাতিরই একটা বাচ্চা হলো ইবলিস, যে পরবর্তীতে আজাজিল হয়েছিল, হারিজ হয়েছিল, পরে অভিশপ্ত হয়ে যায়। আল্লাহ পাকের একটা হুকুম না মানার কারণে সে অভিশপ্ত হয়ে যায়। এবার আসেন মানুষ বানানোর প্রয়োজনীয়তা। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান, জমিন, গাছপালা, পাহাড়, পর্বত, নদী, নালা, চন্দ্র, সূর্য ইত্যাদি 6 দিনে সৃষ্টি করেছেন। কোরআনে আসছে খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ফি সিত্তাতি আইয়াম। 6 দিনে সৃষ্টির পর কোরআনের মতো বা কোরআনের মতো, ইমানের মতো ইলম বা এই জাতীয় আমানত আল্লাহ পাক আসমান, জমিন, পাহাড়, পর্বতের কাছে পেশ করলেন সেটাকে গ্রহণ করার জন্য। কোরআন, ইমান, ইলম, আল্লাহ পাকের ইলম, এগুলো পাহাড়, পর্বত, নদী, নালা সব কিছুর কাছে পেশ করলেন এই আমানত। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পেশ করার তারা সেটা গ্রহণ করতে অস্বীকৃতি জানালো, যে আমরা ফেটে যাব, ধ্বংস হয়ে যাব, গলে যাব। কোরআনে কারিমে আল্লাহ পাক বিষয়টি বলেছেন। আল্লাহ পাক বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। এই আমানত, ঈমান, ইলম, আল্লাহ পাকের ইলম, এই কোরআন, এই আমানত আল্লাহ পাক আসমান, জমিন, পাহাড়, পর্বত সব কিছুর কাছে পেশ করেছিলেন। সবাই এটাকে নিতে তারা দুর্বলতা, অক্ষমতা পেশ করেছে। হজরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, যাও, আমি আমার প্রতিনিধি মানুষ বানাবো। ফেরেশতাদের বললেন, তোমরা মাটি নিয়ে আসো, জোগাড় করো। হজরত আদম আলাইহিস সালামকে বানাতে, মাটি আনতে হজরতে জিবরাইল, হজরতে মিকাইল, হজরতে ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়েছেন। কেউ সফল না হলে হজরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সফল হয় মাটি আনতে। একদম মাটি পাঞ্জা করে মাটি নিয়ে যেতে তিনি সক্ষম হন। আল্লাহ পাক রব্বুল আলামিন হজরতে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, যেই মাটি আদমকে বানানোর জন্য তুমি আনতে সক্ষম হয়েছ, সেই আদমের জান কবজ করার দায়িত্ব আমি তোমাকে দিলাম, আমি তোমাকে দিব। যাই হোক, 120 বছর ধরে সৃষ্টি প্রক্রিয়া করলেন আল্লাহ পাক, যাতে মানুষ সে আমানত, কোরআন, ইমান, আল্লাহ পাকের ইলম গ্রহণ করতে পারে বা এর উপযোগী হতে পারে। এই জন্য 120 বছর পর্যন্ত সৃষ্টি প্রক্রিয়া আল্লাহ পাক করলেন। ওই মাটি 40 বছর যাবৎ বৃষ্টির পানি দ্বারা ভিজিয়েছে। তাফসিরে আসছে, ওই 40 বছরের বৃষ্টির মধ্যে 39 বছর দুশ্চিন্তার পানি আর 1 বছর ছিল শান্তির পানির বৃষ্টি দেওয়া হয়। এই জন্য মানুষের জীবনে দুশ্চিন্তা বেশি, কাউকে মনে হয় যে সে অনেক খুশি, অনেক সুখী, কিন্তু ভিতরে খোঁজ খবর নিলে দেখবেন যে আপনার চেয়ে বেশি দুঃখী। এই জন্য মানুষের মধ্যে চিন্তা, টেনশন, দুঃখ, দুর্দশা, এগুলো পেরেশানি অনেক বেশি। ওই 40 বছর পানি দিয়ে ভেজানোর পর যে অবস্থা হয়, আল্লাহ পাক কোরআনে কারিমে সেটা বলেছেন, মিন হামাইম মিন সালসালিম মিন হামাইম মাসনুন। দুর্গন্ধময় কাদা হয়ে যায়। দ্বিতীয়বার 40 বছরে ওই মাটি শুকানো হয়, 40 বছর ভরে মাটিটা শুকানো হয়। এই মাটিটাকে শুকানো হলে কোরআনে কারিম যেটা বর্ণনা করছে, মিন সালসালিন কাল ফাখর, শুকনো ঠনঠনে ঝনঝনে অবস্থা সৃষ্টি হয়। শুকনো ঝনঝনে ঠনঠনে অবস্থা সৃষ্টি হয়। 80 বছর পরে আদমের দেহ আল্লাহ পাক রব্বুল আলামিন কায়া বা বডি আকৃতি বানানো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন 80 বছর পর হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহ কায়া বা বডি আকৃতি বানিয়েছেন। কোরআন বলছে, মিন তিনিল লাযিব। এই 40 বছরে বডি বানিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, নিজ হাতে তার চেহারা মোবারক বানালেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি ওয়া তুলাহু 60 যিরাআ। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজ হাতে কুদরতি ব্যবস্থাপনায় তার চেহারা বানিয়েছেন, কুদরতিভাবে তার চেহারা মোবারক বানিয়েছেন, এবং তাকে 60 হাত লম্বা দেহ আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়েছেন। আদম নবীকে বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই দেহ মোবারকটা জান্নাতে ফেলে রেখে দেন।
জান্নাতে এটাকে ফেলে রেখে দেন। শয়তান অন্যান্য ফেরেশতারা আশ্চর্য হয়ে যায়, এটা কিসের বডি, এত বড় বডি, দেহ কিসের দেহ। ফেরেশতারা শয়তান ইবলিসকে বলে, তুমি তো অনেক জ্ঞানী, তুমি অনেক মেধাবী, তুমি অনেক মেধাবী, অনেক জ্ঞানী, তুমি আমাদেরকে এটা এর ব্যাখ্যা, এর হিকমত বর্ণনা করো। ইবলিস এবার সেই দেহটাকে পরিদর্শন করে সে নিজে আশ্চর্য হয়। সেই দেহের ভিতরে ঢুকে সব জায়গা সে প্রবেশ করে, সব জায়গায় সে যাতায়াত করে, কিন্তু একটা জায়গাতে সে যেতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই জায়গাটা এমনভাবে সৃষ্টি করেছেন যে ওই জায়গাতে এলেম থাকবে, ওই জায়গাতে কোরআন থাকবে, ওই জায়গাতে আল্লাহ পাকের নূর থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জায়গাটাকে এমনভাবে সৃষ্টি করেছেন যে শয়তানও সেখানে প্রবেশ করতে পারে নাই। যাই হোক, সেখান থেকে বের হওয়ার পরে শয়তান এবার এই ফেরেশতাদেরকে বলল, এটা তেমন কিছু না, এটা তেমন একটা কিছু না, এটার মধ্যে আমি যে জিনিস দেখতে পেয়েছি যে এটার মধ্যে অনেক বড় একটা পেট রয়েছে, যে পেটের আহারের জন্য, পেটের খোরাকের জন্য এই মানব সন্তান, এই মানুষেরা সারাদিন শ্রান্ত হবে, অনেক গুনার কাজ করবে, হালাল হারাম বাজ বিচার না করে এইভাবে তারা চলতে থাকবে, তারা রিজিক অন্বেষণ করবে। আল্লাহ পাক তো তাদের ইবাদতের জন্য সৃষ্টি করেছেন, কিন্তু পেটের মধ্যে যখন হারাম প্রবেশ করবে তাদের ইবাদত কোনো অবস্থাতেই কবুল হবে না। আমি সেই ব্যবস্থা করে দেব, তোমাদের কোনো টেনশন নাই। যাই হোক, ইবলিস এইভাবে ভিতরে একটা বড় একটা টাঙ্কি দেখে, শূন্যতা দেখে সে চিন্তিত হলো যে এমন একটা জায়গা, এমন একটি কলব যেখানে প্রবেশ করা যাচ্ছে না, ওইটা কি, ওইটার মধ্যে কি থাকবে, সে চিন্তিত, কিন্তু ফেরেশতাদেরকে সে বুঝতে দিচ্ছে না। যাই হোক, আনুষ্ঠানিকভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে রূহ ঢুকিয়ে দিলেন। দুইটা বর্ণনা আসছে, একটা হলো পায়ের দিক থেকে রূহ ঢুকানো হয়েছে, আরেকটি হলো যে মাথার দিক দিয়ে রূহ ঢুকানো হয়েছে। রূহ যখন আস্তে আস্তে ঢুকছে, রূহ আস্তে আস্তে যাচ্ছে, যে জায়গাটাতে যাচ্ছে ওই জায়গাটা আস্তে আস্তে মানে নড়াচড়া করছে, অনুভূতি পাচ্ছে, অর্থাৎ তাজা হচ্ছে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রূহটা একবার শেষ পর্যায়ে নিয়ে আসলেন, তিনি বসার চেষ্টা করলেন, হাত পা নাড়াচাড়া করার চেষ্টা করলেন। আল্লাহ পাক বলেন, এই জাতি অনেক তাড়াহুড়া জাতি হবে, এই জাতি অনেক তাড়াহুড়া, দ্রুত সবকিছু দ্রুত চাইবে, দ্রুত করার চেষ্টা করবে, তাড়াহুড়া জাতি হবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে যখন রূহটা প্রবেশ করলো, সর্বপ্রথম তিনি একটা হাঁচি দিলেন। কোনো কোনো বর্ণনার হাঁচির কথা আসছে, অথবা হাঁচি ছাড়াই তিনি সর্বপ্রথম জীবিত হয়ে পাঠ করলেন আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভিতরে রূহ ঢুকিয়ে দেওয়ার পরে সব কিছু শিক্ষা দিলেন, ইলম দান করলেন। ওয়া আল্লামা আদামাল আসমা, সব কিছুর নাম শিখালেন। এইবার ইবলিস শয়তান বলতে লাগলো, আদম তো মাটির তৈরি, আর ফেরেশতা তোমরা তো নূরের তৈরি, আর আমি হলাম আগুনের তৈরি। ওই আদমের মাটির তৈরি, আদমের চাইতে আমার সম্মান ইজ্জত বেশি, কেননা আগুন উপরের দিক ওঠে আর মাটি নিচের দিক নামে, সুতরাং আমার সম্মানই বেশি, বরং আমার পরে আদম থেকে তোমাদের সম্মান বেশি। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আদম আলাইহিস সালামকে সম্মানিত করার জন্য একটা পদ্ধতি করলেন। এবার ফেরেশতাদেরকে ডেকে বললেন, তোমরা বলো তো ওইটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি। ফেরেশতারা বলতে পারলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন সব ফেরেশতার সামনে বললেন, আদম তুমি বলো এটার নাম কি, ওটার নাম কি। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, আল্লাহ, এটা মাছ, এটা গাছ, এটা পাহাড়, এটা পর্বত, এটা খেজুর, এটা আঙ্গুর, এটা ফুল, এটা ফল, সব কিছু এক তালাতাল বলতে লাগলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দেখো কে জ্ঞানী, কে শিক্ষিত, তোমরা না আদম। ফেরেশতারা লজ্জিত হলেন। তখন তারা বলল, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ, আমরা আপনার কাছে ক্ষমা প্রার্থী, আপনি পবিত্র, আমরা অক্ষম, আমরা গুনাহ, আয় আল্লাহ আমরা অক্ষম, আমরা কিছুই জানি না, আপনি সব জানেন, আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাহলে এই আদমকে সাজদা করো, যেহেতু তোমাদের থেকে বেশি সম্মানিত, সে সব জানে। হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সব ফেরেশতা সেজদা করলেন, ইবলিস সেজদা করলো না, একমাত্র ইবলিস ছাড়া সবাই সেজদা করলো।
এবার ফেরেশতারা উঠে দেখলো ইবলিস সেজদা করে নাই, আল্লাহর হুকুম অমান্য করেছে। ফেরেশতারা আরেকটা সেজদা সাথে সাথে করলেন। এই জন্য নামাজে 2 সেজদা ফরজ। এইখান থেকে দুই সেজদা ফরজ করা হয়েছে। যে 2 সেজদা কেন দিতে হয় নামাজে, যে 3টা কারণ উল্লেখযোগ্যভাবে। একটা হলো মানুষ মাটি থেকে তৈরি, আবার মাটিতেই প্রবেশ করবে। আর একটা কারণ হলো যে ফেরেশতারা এক সেজদা দিয়ে উঠিয়ে দেখলো ইবলিস সেজদা করে নাই, আল্লাহ পাকের হুকুম ফেরেশতারা পালন করতে পেরেছে, এই শুকরিয়া জ্ঞাপনের জন্য তারা আরেকটা সেজদা দেয়। আর তাছাড়া 2 সেজদাতে নামাজ পূর্ণাঙ্গ হয়, নামাজের পরিপূর্ণতা লাভ করে। এই জন্য নামাজে 2 সেজদা দিতে হয়। ইবলিস 2,40,000 বছর ইবাদত তথা সেজদা করেছিল। আগুন থেকে মাটির প্রয়োজন বেশি, এটা সে ভেবেছিল, অহংকার করেছিল। তার সামান্য একটা হুকুম অমান্য করার কারণে সে অভিশপ্ত হয়ে গেল। তাকে জান্নাত থেকে বের করে দুনিয়াতে নির্মমভাবে বেইজ্জতের সাথে তাতে দুনিয়াতে নিক্ষেপ করা হলো, বা জান্নাত থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘুম দিলেন। তিনি অস্থির, সব কিছু থাকার পরেও প্রশান্তি লাভ করেন না। ঘুম থেকে উঠে দেখলেন যে হঠাৎ একজন নারী, দেখলেন তার জন্য কিছু একটা অভাব, কিছু একটা কমতি। মানুষের কোনো কিছুর যদি হারিয়ে যায়, সে বুঝতে পারে আমার কী জন্য নাই, কী জন্য নাই, কী জন্য হারিয়ে গেছে, কমতি আছে, স্থানান্তর হয়েছে, অস্থির ভাব থাকে। একটু দূরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করলে দেখলেন যে অনেক সুন্দরী একটা পরী বানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে বসিয়ে রেখেছেন। আদম আলাইহিস সালাম তাকে ধরতে গেলেন, আল্লাহ পাক বললেন রাখো, তুমি তাকে আগে বিয়ে করতে হবে। আল্লাহ কী দিয়ে বিয়ে করব, দেন মোহর আমি কী দেবো, আমার তো দেওয়ার মতো কিছু নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমার এক সন্তান আমার পেয়ারা হাবিব, নবীদের সর্বশ্রেষ্ঠ নবী, শেষ নবী, তার প্রতি দরুদ পাঠ করো। কয়েক মর্তবা দরুদ পাঠ করার পরে এটা দেনমোহর হিসাবে ধার্য করা হয়েছিল। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেন আল্লাহ পাক 4টি জিনিস নিজ হাতে তৈরি করেছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কলম, আরশ, এবং মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক নিজ সৃষ্টির কুদরতিভাবে সৃষ্টি করেছেন। মানুষকে আল্লাহ পাক কত কুদরতিভাবে সৃষ্টি করেছেন, কত কুদরতি। একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠ মিল নাই, একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপ মিল নাই। যদি মিল থাকতো তাহলে বলতো ভাই তুমি আমার ফিঙ্গারটা দিয়ে যাও, আর তাহলে আমি আর দিব না, আগে চলে গেলাম। মানুষ ফাঁকি দিত, জমি জমা অন্য জমি জমা লিখে দিত। আল্লাহ পাক কোটি কোটি মানুষ, একজনের ফিঙ্গারের সাথে আরেকজনের ফিঙ্গার মিল নাই, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠ হুবহু মিল নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে তার নাম কি। আদম আলাইহিস সালাম বললেন যে তার নাম হাওয়া। আল্লাহ পাক জিজ্ঞেস করলেন কিভাবে বুঝলে তুমি যে আল্লাহ হাওয়া কেন? আল্লাহ জিজ্ঞেস করলেন, আদম আলাইহিস সালাম বললেন জীবন্ত থেকে জীবন, তাই হাওয়া, বাতাস, হাওয়া থেকে সৃষ্টি করা হয়েছে, তাই তার নাম হাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে তোমাকে আমি ইলম দান করেছি, আমি তোমাকে ইলম দান করেছি, এর জন্য তোমাকে সম্মানিত এবং মর্যাদাশীল আমি করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পাঁজর থেকে হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টি করেছিলেন। যাই হোক, যেটা বলা উদ্দেশ্য ছিল যে আল্লাহ পাক মানুষকে বানিয়েছেন তার কোরআন, তার ঈমান, তার আল্লাহ প্রদত্ত ইলম, এগুলো আমানত হিসাবে দেওয়ার জন্য। তাই ঈমান, আল্লাহ প্রদত্ত ইলম মানে কোরআন, এগুলো শ্রেষ্ঠ আমানত, এগুলো হেফাজত করা। ঈমান জীবন দিয়ে হলেও ঈমানের হেফাজত করা, আমল করে ঈমানের হেফাজত করা, কোরআন তেলাওয়াত, কোরআন অনুযায়ী জীবনকে পরিচালিত করে এর হেফাজত করা, এবং এই কোরআন, ঈমান ইত্যাদি এগুলো হেফাজত করা আমাদের ঈমানি দায়িত্ব। তাহলে এতক্ষণ আলোচনার মূল বিষয় হলো যে ঈমানের মতো দামি জিনিস ইলম এবং কোরআনের মতো দামি জিনিস, এই 3টা জিনিস অবশ্যই আমরা হেফাজত করব, যথাযথভাবে এর হক আদায় করব। আমিন।